একটা কথা বললেই নয়, ওই যে নদীর পাড়ের কথা, একজন বৃদ্ধ মহিলা সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে বসে রয়েছে, তার কোনো বাড়ি যাওয়ার কোনো নামগন্ধে নেই। তখন পাশের জন্য একজন দোকানদার ব্যক্তি বলল, মাঝি, আপনি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে রয়েছেন? তখন সেই মা বলল যে, বাবা, আমার সন্তান আমাকে এখান থেকে নিতে আসবে, সেই অপেক্ষায় আমি রয়েছি। তারপর তার হাতে একটা চিরকুট লেখা রয়েছে, সেই চিরকুটে লেখা রয়েছে যে কোনো ব্যক্তি যদি আমার মাকে যদি পেয়ে থাকেন তাহলে ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাকে কতটা অবহেলার পাত্র হলে, মাকে কতটা ঘৃণা করলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সম্মানিত উপস্থিতি, যেই মা তাকে জন্ম লাভ করেছে, যেই মায়ের মাধ্যমে সে পৃথিবীতে জন্ম লাভ করেছে, সেই মাকে রেখে আসতেছে বৃদ্ধাশ্রমে। সম্মানিত উপস্থিতি, আজকে 70% লোক তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তার পিতার সাথে খারাপ ব্যবহার করে, তার পিতাকে অবহেলা করে, তার মাকে অবহেলা করে, কিন্তু তার মাধ্যমেই সে পৃথিবীতে এসেছে, সে ভুলেই যায়। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَقَضَى رَبُّكَ, তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আমার দাসত্ব করো। তারপর বলছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন